বিয়ের দিনে বউয়ের গলা ধরে ছবি তুলেছি, সেলফি দিয়ে বলে দেখ মালটা দেখ, একবার দেখ কেমন হয়েছে দেখ। লজ্জা শরম নাই গো। কি আপনাদেরকে বলবো, বর্তমানে যারা হজ করতে যাচ্ছে, সবার কথা নয়, কিছু কিছু যারা হজ করতে যাচ্ছে, কিছু মানুষ আছে না যে কাবা শরীফের পাশে গিয়ে সেলফি তুলছে, যে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে দেখ হজ করলাম, কাল থেকে আমাকে হাজি বলবি। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুচুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি গাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জড়ি না। আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। কথা বলেন না কেন? ঠিক। আবার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাকের প্রশংসা, তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইয়েরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মাটিতে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। কতগুলো? ৩,৫০০ ধর্ম আছে এই বিশ্বের মাটিতে। খাস করে ভারতের জমিনে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ তত আছে। খ্রিস্টানদের আপনার বাইবেল আছে, এদিকে জান্দাবাস্তা আছে, ওদিকে ত্রিপিটক আছে, ওদের রামায়ণ আছে, মহাভারত আছে, গীতা আছে। চিন্তা করে দেখেন, এই ভারতের জমিনে খ্রিস্টানদের নিয়ে কারো মাথা ব্যথা হয় না। খ্রিস্টানরা বাস করবে, অসুবিধা নাই। বৈধ জৈনরা বাস করবে, কারো অসুবিধা নাই। হিন্দু ভাইদের নিয়ে কারো কোনো অসুবিধা নাই। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক নিয়ে মামলা হয় না, রামায়ণ নিয়ে মামলা হয় না। এই দেশের মাটিতে মামলা হয় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে, এই দেশের মাটিতে মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় মসজিদ মাদ্রাসা মক্তব খানকা নিয়ে, মামলা হয় মাজার নিয়ে। এই দেশের মাটিতে মামলা হয় ইসলাম নিয়ে। কেন বাবা ইসলাম নিয়ে এত জ্বলন কেন? ইসলাম নিয়ে তোমাদের এত চুলকানি কেন? কারণ ওরা জানে খ্রিস্টান ধর্ম নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। ইসলামের পিছনে লাগো, কোরআনের বিরোধিতা করো, কারণ একদিন কোরআনের শীতল হাওয়া গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্ব জাহানটা ইসলামের হাতে আসবে, আর মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। বলি ইনশাআল্লাহ। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, তারপরেও আমার আল্লাহ পাক কোরআনে বলেন যে তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার পাশের বাড়ি যদি রাম থাকে, তোমার পাশের বাড়ি যদি সুকুমার বাস করে, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, সে যদি পোশাক না পায় তাকে পোশাক দাও। তারা দেব দেবী নিয়ে, তার ধর্ম নিয়ে কখনো তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন মানবতা নিয়ে, সারাটা জীবন প্রেম প্রীতি দিয়ে ধর্ম প্রচার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে আছেন। সেই সময় কিছু অমুসলিম বেধর্মী ব্যবসার জন্য চলে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে মদিনায়। নবী আমার বলছেন তোমরা কারা? বলে আমরা অমুক শহর থেকে এসেছি, আমরা অমুসলিম, আমরা পাথর পূজা করি, সূর্যের পূজা করি। নবী বলছেন তোমরা যাই হও না কেন, সন্ধ্যা হয়ে গেছে, আর যেও না, রাত গভীর হয়ে যাবে, রাস্তাঘাটে চোর ডাকাত থাকতে পারে, আক্রমণ হতে পারে, রাতটা তোমরা মদিনায় কাটিয়ে সকাল বেলায় যেও। রাসূল আমার বললেন সাহাবায়ে কিরামরা তোমরা এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গিয়ে পেট ভরে খাবার খাওয়াও, থাকার জায়গা করে দাও। এক এক সাহাবী এক একজন ব্যক্তিকে দায়িত্ব করে নিলেন। একজন মোটা মানুষ, তাকে কেউ নেয় না। নবী বলছেন যে নাও না কেন?
ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে জানি, এ পরের বেলে এত খায় যে একাই হাঁড়ি খালি করে দেয়, ওকে নিয়ে যাবে না। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, আপনার ছেলের বিয়েতে বরযাত্রী নিয়ে গেছেন, ওই মানুষটা জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, আর বরযাত্রী যাওয়ার পরে বলছে ৭০ রসগোল্লা খেয়ে এলাম। আছে না নাই? হ্যাঁ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, রসুল আমার ওই মোটা মানুষটাকে নিলেন, ওই মোটা ব্যক্তিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে থাকার জায়গা দিলেন, পেট ভরে খাবার খাওয়ালেন, তাকে শুতে দিলেন। নবী আমার গভীর রাত হলে তো রসুল আমার মসজিদে চলে গেলেন। সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এলেন, নিজ ঘরে এসে মেহমানের খোঁজ নিতে এলেন। দরজায় আওয়াজ দিতে যাবে তো দেখে দরজা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় সব পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে মেহমান যেন পালিয়ে গেছে। রাসূল আমার আফসোস করলেন, হাই, মেহমানের খোঁজ খবর নিতে পারি নাই, মেহমান এই অবস্থা করে দিয়ে গেছে। নবী আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। নবী আমার কুয়া থেকে পানি উঠাই পবিত্র হাত দিয়ে অপবিত্র পায়খানা পরিষ্কার করেন। ওমরে ফারুক চর্ম চোখে দেখে আর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন, কাজটা আমাকে করতে দেন। আল্লাহ রাসূল বলেছেন, না ওমরে ফারুক, না, কাজটা যে আমার, এটা আমাকে করা লাগবে। ওমরে ফারুক সেদিন কেঁদেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, তে চোখে জ্যোতি ফিরেছিল। এই পবিত্র হাত দিয়ে কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছিলেন, তো চেহারা উজ্জ্বলিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র হাত দিয়ে কুষ্ঠ বেদির গায়ে হাত বুলিয়েছেন, তো হাত চেহারা শিফা পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই হাতের আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছিলেন, তো আকাশের চাঁদ দু টুকরো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই হাত লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, তো 1500 জন সাহাবী এই লুটাতে পানি পান করেছিল, এই লুটাতে পানি দিয়ে ওযু করেছিল, মস্তকে পানি পড়েছিল। এই পবিত্র হাত দিয়ে আজ নাপাক পায়খানা পরিষ্কার করবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি মেহমানটাকে খুঁজে নিয়ে এসো। যাও যাও ওমর। ওমরে ফারুক দৌড়ে গেলেন, দেখতে পেয়ে ডাক দিলেন, ভাই দাঁড়ান, আমার নবী ডাক দিয়েছেন আপনাকে। ওমরে ফারুক গরম মানুষ, নরম মানুষ ছিলেন, বড্ড গরম, ব্যক্তিটা দেখে ভয় আরো পালায়। ওমরে ফারুক সামনে গিয়ে মানুষটাকে ধরে নিয়ে এলেন। তো ধরে যখন নিয়ে এলেন, তিনি দেখছেন যে বিছানায় আমি পায়খানা করেছিলাম, সেই বিছানা নবী নিজ হাতে পরিষ্কার করেন। থরথর করে কাঁপছে, কি হয়? ওমরে ফারুক ডান দিকে দাঁড়িয়ে রয়। আল্লাহ রাসূল উঠে তলোয়ারটা নিয়ে মেহমানের হাতটা ধরে বললেন, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ তোমার আমি ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। তলোয়ারটা হাতে তুলে দিয়ে বললেন, ভাই এবার তুমি বাড়ি চলে যাও। মেহমান 1 পা 2 পা করে যায়, আর বলেন না আমি আর বাড়ি যাব না। বারবার নবীকে দেখে 1 পা 2 পা করে যায়, বিবিকে যেন বাধা দেয়। ছুটে এসে নবীর কদম 2 কান বুকের মাঝে জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে শুনেছিলাম অনেক মুনি ঋষির কথা, পৃথিবীতে শুনেছি অনেক ধর্মগুরুর কথা, কিন্তু আপনি যে মানব জাতির কল্যাণকর্তা, আপনি তো মানব জাতির মুক্তির দাতা, আমি আপনাকে চরম চোখে দেখে কেমনে বাড়ি যাই। সেই দিন মানুষটা নবীর কদম বুকে জড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার ভালোবাসা, আপনার মানবতা দেখে আমাকে আর বাড়ি নিয়ে যেতে মনে হয় না, বাড়ি যেতে মন চাই না, আমি আজকে আপনার কদমের তলায় একটু জায়গা চেয়ে নিতে চাই। সেদিন মানুষটা উচ্চস্বরে বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান শুনে রাখ সাত বন্ধুরা আমার, রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে গোটা বিশ্বের কোরআন গুলোকে যদি নদীতে ভাসিয়ে দেয়, বলেন গোটা বিশ্বের কোরআনকে সব হারিয়ে যাবে। তারা যদি গোটা কোরআন, পৃথিবীর সব কোরআন গুলো একত্রিত করে আগুনে পুড়িয়ে দেয়, বলেন গোটা পৃথিবীর কোরআন কি আগুনে পুড়িয়ে শেষ হয়ে যাবে? কোরআন কি হারিয়ে যাবে? আল্লাহ পাক বলেন, ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, কোরআনকে কেউ মুছে দিতে পারবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন।
ছেলে যেমন বাবার কাছে আমানত, কন্যা যেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষের কাছে, অন্ধ মানুষটা যেমন চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে যেমন আমানত, আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন। এই কোরআন কেউ মুছে দিতে পারবে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে যারা, কোরআনকে হারানোর চেষ্টা করেছে যারা, কোরআনের ভুল বার করতে চেয়েছিল যারা, একদিন ঘুরে এসে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে তারা। খবর নিয়ে দেখেন ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ওই ডক্টর মরিস বুকাইলি মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, ওলামারা বক্তব্য রাখছিলেন, বক্তব্য শুনছিলেন। একজন আলিম বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। বক্তব্য শেষ হবার পরে অট্ট হাসি হেসেছিল, ব্যঙ্গ করে হেসেছিল, ঠাট্টা করেছিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি হাসছেন কেন? অট্ট হাসি হাসলেন কেন? আপনি বক্তব্য শুনে ব্যঙ্গ কেন করছেন? এই মানুষটা বলেছিল, বাইবেলে ভুলবার করলাম। ওরা বলেছিল বাইবেলে কোনো ভুল নাই, জান্দাবাস্তায় ভুলবার করলাম, ত্রিপিটকে ভুলবার করলাম। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, আমি কোরআনে ভুল বার করে ছাড়ব। জোরে বলেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলায় আমার আব্বা মারা গেছে, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, আর আপনি বগল বাজিয়ে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার গালে চুমু খাবো না দুবার দেবো? কোরআনের ভুলবার করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ফ্রান্সের বিখ্যাত মুমিন সার্জন ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল বার করতে গিয়ে 1980 সালে আরবি পড়া শিখলো, আরবিকে আয়ত্ত করলো, অনুবাদগুলো পড়ে, তাফসীরগুলো পড়ে, শানে নজুল পড়ে। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, 5 বছর কোরআনকে রিসার্চ করার পরে এই মানুষটা সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার কোরআনের কোন জায়গায় ভুলবার করলেন বলেন। সেই দিন এই মানুষটা বলেছিল, বারবার কোরআনে চুমা দেয়, বারবার কোরআনটাকে বুকে নেয়। এই মানুষটা বলেছিল, কোরআন পাকে 6666টা আয়াত আছে, এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, এই কোরআনে 86,430টা বাক্য আছে, এই কোরআনে আল্লাহ পাক যেমন 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন, 540টা রুকু দিয়েছেন, এই কোরআনে বিন্দু মাত্র ভুল পেলাম না। এই কোরআনে খুঁজে খুঁজে বারবার আমি পড়ে পড়ে দেখলাম, আর দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম। ওই দিন ওই মানুষটা কোরআনে চুমা দিয়ে সাংবাদিকদের সম্মুখে কান্না করে বলেছিল, আমি এই কোরআনের সাথে বেয়াদবি করতে গিয়েছি, আমি এই কোরআনের ভুল বার করতে গিয়ে বিশ্বের জমিনে সুনাম অর্জন করতে গিয়েছিলাম, কোরআনে বিন্দু মাত্র ভুল নাই। কোরআন খুঁজে আমি দেখলাম নবী মুস্তাফার আদর্শ, কোরআন পড়ে আমি নবী মুস্তাফাকে খুঁজে পেলাম। ওই দিন মানুষটা কোরআন বুকে নিয়ে বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। হবে না সুবহানাল্লাহ? মুসলমান বাবারা ভাইরা আমার, আমেরিকার কথা নয়, ফ্রান্সের কথা নয়, বিদেশের কথা বলবো না। এই মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে, তার নাম হলো মালদা। ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। পুকুরিয়া থানার আন্ডারে বামুনগরের এক ছেলে, এমএ পাস করা ছেলে, 26 বছরের ছেলে। ওই ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। রমেশ ব্যানার্জি নামে বামুনগরের ছেলেটা হঠাৎ করে একদিন আমাকে ফোন দিল, বছর খানিক হলো। ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে বলে যে আপনার ওয়াজগুলো আমি শুনি, আমি
সরস্বতীর পূজা করি, আমি দুর্গা পূজা করি, আমি বামুন, আমার বাবা ব্রাহ্মণ, বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমি পূজা অর্চনা করে করে বেড়াই। তবে আপনার বক্তব্যগুলো শুনি, আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি বললাম আসো, অসুবিধা নাই। ঠিকানা দিলাম, ছেলেটা ইন্টারসিটি ট্রেন ধরে চলে গেল। ছেলে আমার সম্মুখে এলো, ছেলের গলায় পইতে ঝোলানো। বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, আপনি যে বেদ পুরাণ নিয়ে কথা বলেন, বলেন তো আমাদের বেদ পুরাণ রামায়ণে কতবার নবী মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম শোনো বাবা, তোমাদের 4 বেদে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গুণগান কম বেশি 71 বার বলা হয়েছে। তবে হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। আবার বলা হয়েছে ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা। যারা বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বেদে লেখা আছে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাব্বাব ব্রাকেট ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে বামুন ঘরের ছেলে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি আপনার মুহাম্মদের কথা কেমন করে বেদ পুরাণে লেখা আছে? আমি আল্লাহ পাকের দরবারে মনে মনে দোয়া করি, আল্লাহ নবী মুস্তাফাকে নিয়ে এত জানার শখ, এত মনে তামান্না, আল্লাহ পাক তুমি এই বাচ্চাই ছেলেটাকে কবুল করে নাও, আল্লাহ পাক তুমি হিদায়াত দান করে দাও, আল্লাহ পাক তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমি বললাম শোনো বাবা, তোমার বেদ রামায়ণ পুরাণে লেখা আছে, নবীজির গুণগান করে বলা হয়েছে অষ্টগুণ পুরসংগি পর্যন্তি কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতাচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন কোন মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি হবেন বিশ্বের 1 নম্বরে লজ্জাশীল ব্যক্তি, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন গাছের ফল ফুল পাতা বিনা কারণে ছিঁড়বেন না, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তার নাম হবে নরসংসা, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন বিশ্বের 1 নম্বর লজ্জাশীল। নবীজির মতো লজ্জাশীল পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জাশীল ছিলেন আমার রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের লজ্জা আছে না গেছে? বলেন, লজ্জা শরম আছে না গেছে? আমাদের বিবাহ অনুষ্ঠান হয়, ওই বিবাহ মজলিসের আগের দিন গায়ে হলুদ হয় কি হয় না? বলেন না কেন? গায়ে হলুদটা ওই ছেলের গায়ে যে হলুদটা মাখায়, ওই হলুদটা নিজে নিজে মাখায় না ভাবি মাখায়? কথা বলেন না কেন? নিজে নিজে ভাবি মাখায়। আর বলা হয়েছে বাড়ির মহিলাকে, মানে একজন ভাবিকে সবচেয়ে বেশি পর্দা আর লজ্জা করতে হয় দেওরের কাছে। ও বাবা, গায়ে হলুদ নিয়ে, মানে হাতে কাঁচা হলুদ বেটে হলুদটা নিয়ে দেওরের কোথায় কোথায় দেয় আর কোথায় কোথায় দেয়, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, এটা হারাম কাজ।
আবার আপনি দেখেন বিয়ে করেছে, বিয়ের দিনে বউয়ের গলা ধরে ছবি তুলেছে, সেলফি আছে না নাই বলেন? হ্যাঁ, দাদু মারা গেছে, এবার কবর হবে, একটু থামেন গো, দাদুর একটা ছবি নিই, ছবি তুলে ফেসবুকে চাইছে, আছে না নাই? কি সময় এলো বলেন, কি সময় এলো আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা। তবে কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ হাজিদের জন্য ভালো ভালো হাজিদের বদনাম হয়। এখানে হাজি সাহেব কেউ আছেন? আছেন গো, রাগ যেন করিয়েন না। এ শোনেন, সাত্তার আলী হজে গেলেন বোনের হক মেরে, শুনছেন? আতর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। জব্বার আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। কাবা ঘরে তাওয়াফ করেন, শয়তানকে মারে ঢিল, আর এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, আর দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, আর দেখতে ঠিক মানুষ হলেও আসলে তিনি পাজি। জলসার মজলিসে তাকে সভাপতি করা হয়েছে, তার নাম আব্দুর রহমান, তিনি টাটকা হজ করে এসেছে। তা বলছে, আব্দুর রহমান সাহেব যেখানে থাকেন জলদি আসেন। তো মসজিদে বসে আছো, আসবে না। তো বলছে, আপনি যান না কেন, ডাকছে। আমার নাম আব্দুর রহমান, বলছে হাজিকে বলবে আমি যে টাটকা হজ করে এলাম। তা বলছে, তুমি একবার হজ করেছো তাই তোমার নাম হাজি, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামের আগে তো নামাজি বলতে হবে। কি বলছেন বলেন? মুসলমান বাবারা, ভাইরা আমার, লজ্জাবতী হও, লজ্জাশীল হও। হে মুসলমান সোনাচ্চাঁদ বন্ধুরা, নবী আমার জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। আমরা ওই নবীর উম্মত, আমরা মিথ্যাই পরিপূর্ণ। আলেম মিথ্যা কথা বলে, ইমাম সাহেব মিথ্যা কথা বলে, বক্তা মিথ্যা কথা বলে, কমিটি মিথ্যা কথা বলে, শ্রোতা মিথ্যা কথা বলে, ছেলে বাপকে মিথ্যা কথা বলে, ভাই ভাইকে মিথ্যা কথা বলে, বন্ধু বন্ধুকে মিথ্যা কথা বলে, মেয়ে মাকে মিথ্যা কথা বলে। মিথ্যাই পরিপূর্ণ, সত্যের পাল্লার ওজন কম হয়ে গেল। ঠিক না ভুল বলেন? বাপ ছেলেকে পড়াচ্ছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছোট্ট ছেলে ও বইয়ে পড়ছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, বাড়িতে আছেন? দেখ তো কে এসেছে। ছেলেটা দরজায় উঁকি মেরে বলছে, আপা ওই পারে আপনার ছত্তর এসেছে। সর্বনাশ, 6 মাস আগে 5000 টাকা ধার নিয়েছিলাম রে, তুই বাড়ি জলদি করে বল যে আমার আপনার 20 দিন হলো কলকাতায় গেছে, বাড়িতে নাই। ছেলে বলছে, বাহ তুমি এখনই আমাকে পড়ালে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে, খোকা বইয়ের পড়া বইয়ের রাখ, এখন আমাকে বাঁচা। আচ্ছা বলুন তো, দান করলে বেশি নেকি পাওয়া যায়, না মানুষকে ধার দিলে বেশি নেকি পাওয়া যায়? আরে 1 টাকা দান করলে 10টা নেকি পাওয়া যায়। আর কোন মানুষ বিপদের সময় যদি আপনার কাছে হাত পাতে, তো 1 টাকা ধার দিলে পরে 18 নেকি পাওয়া যায়। কিন্তু যারা ধার দিয়েছেন, বাপ 4 জোড়া জুতা ছিঁড়ে যাবে, ধার আর আদায় হবে না। কথা বলেন না কেন? ভুল বলছি বোধহয়। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনাচ্চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনি। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যে মানুষটা মুনাফিক হয়ে যায়, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফেররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। জাহান্নামীদের, কাফিরদের দল দেশে থাকবে তারা, মুনাফিক হবে যারা। মুনাফিক কোথায় পয়দা হয় গো? হিন্দুস্তানে হিন্দু পাওয়া যায়,
বৈধ দেখতে গেলে চাইনা আর মায়ানমারে দেখতে পাওয়া যায়, খ্রিস্টান দেখতে বলে আমেরিকায় দেখতে হয়, মুসলমান এখন সব দেশে দেখতে পাওয়া যায়। মুনাফিক দেখার জন্য কোন দেশে যাওয়া লাগবে না, শহরে যাওয়া লাগবে না, আপনার গ্রামে আপনার মহল্লায় কত কত মুনাফিক ঘুরে ঘুরে বেড়ায়, সামনে এক, পিছনে এক, ভেতরে এক, উপরে আর এক, সামনে গিয়ে বলে হুজুর আর পিছনে গিয়ে বলে মাল খেজুর। কি বলছেন বলেন? ইমাম সাহেবের পিছনে পড়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আল্লাহ ইমামকে সব ভার দিয়ে দিলাম। আর চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তোলে, ডান হাতে করে চা খায় আর পা হাতে করে চা খায় আর ডান হাতে করে বিড়িতে টান মারে। শালা মৌলবি ভালো লয় রে, শালাকে তারা আচ্ছা না নাই বলে। এরকম লোক আপনাদের গ্রামে নাই? মৌলবীদের পিছনে নিন্দা করার লোক আছে না নাই? আপনি নামাজও পড়েন, ইমাম সাহেবের পিছনে নিন্দা করে। যারা নামাজ পড়ে না তারা দেখেন বেশি ইমামের নিন্দা করে, তত করে না। আপনি নামাজও পড়েন, ইমামের নিন্দা তেমনও করেন, ইমাম জানতে পেরে যায় চায়ের দোকানে বসে বসে কোদালের বাপ শুধু নিন্দা করে যায়। ঈশার নামাজে হাজির হয়ে গেলেন, ইমাম সাহেব দেখছে মাল, হ্যাঁ কোদালের বাপ দাঁড়িয়ে আছে, সবাই পড়ছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, কোদালের বাপ বলছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ইমাম বলছে আল্লাহ সবার দায়িত্ব নিলাম, কোদালের বাপকে শুধু বাদ দিলাম। কোথায় যাবেন বলেন? ওই জন্য বাপ মুনাফিক হবেন না, পিছনে নিন্দা করিয়েন না। কোন ভুল হলে সামনে বলেন, পিছনে সাইডে ডেকে বলেন, বলেন সে তো মানুষ, সে তো ফেরেশতা নয়। কিন্তু বড় আফসোস কি লাগে জানেন, বড় দুঃখ লাগে, এই যে আমাকে ভাড়া করে নিয়ে এসছে, ভাড়া করে, হ্যাঁ ভাড়া করা 20,000, 25,000, 30,000, 40,000 টাকার বক্তা ভাড়া করে নিয়ে আসে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিয়ে পকেট গরম করে হুজুর বাড়ি চলে যায়। আপনার গ্রামের ইমাম সাহেব মাস গেলে মাত্র 5 থেকে 6,000 টাকা পায়, খুব টেনে টুনে না হয় এই ডাহিনা ডাঙ্গাপাড়াতে 10,000 টাকা পায়। আপনার ঈদে 5 দিন ছুটি নিয়ে ইমাম সাহেব বাড়ি চলে গেছে, হঠাৎ করে ঈদের পরের দিন ওই চাচা মারা গেছে, তার ছেলে ফোন করে বলছে হুজুর কোথায় আছেন? বাড়িতে। আসতেই হবে, বাবার জানাজা পড়াতে হবে। ইমাম সাহেবের সব ছুটির আনন্দ ত্যাগ করে আপনার গ্রামে ছুটে আসতে হয়, বাবার জানাজা পড়তে হয়, বাপ মায়ের কবরটা জিয়ারত করতে হয়। আপনার ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দেয়, আপনার ঘরে ফাতিহা করে দোয়া পড়ে, ফজরের সময় গ্রামবাসীর জন্য দোয়া করে, জোহরের সময় দোয়া করে, আসরের সময় দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের জন্য দোয়া করে, গ্রামবাসীর জন্য দোয়া করে। একবার বিবিকে বাঁধলো না, ইমাম সাহেব পকড়াইতে পারি যাচ্ছে, 500 টাকা হাতে নেন, আপনার বাপ মায়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবেন। না হয় না। মুসলমান সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা ইমামকে ভালোবাসুন, ইমামের মর্যাদা দেন। এ এখন আছে আর থাকবে না। কাল যদি আপনার চাচা মরে যায়, আমিরুল ইসলামকে ফোন করবেন, আমিরুল ইসলাম সাহেব বর্তমান, জি আমার চাচা মরে গেছে গো, আপনাকে জান দিয়ে ভালোবাসি, একবার আসেন আমার চাচার জানাজা পড়িয়ে দেন। আসবে এমাল, আসবে আসবে, কোন হুজুর আসবে? শালা তোর চাচা তুই রাখ, আসবে। ইমাম সাহেবকে আসতেই হবে, মর্যাদা বেশি দাও ইমামের। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা মিথ্যা কথা বলা বন্ধ করেন। আমার সামনে বসে আছে মালদা ডিস্ট্রিক্টের বামুনগড়ের ছেলেটা, আল্লাহ পাক যেন কবুল করে নিয়েছে। অনেক কথা বুঝাইছিলাম, বুঝাইতে বুঝাইতে ছেলেটার চোখ দুটো পানিতে চলচল চলচল করে। ছেলেটা আমার সামনে গলার পইতেটা খুলে দেয়, গলার পইতে খুলে দেওয়ার পর ছেলেটা আমাকে বলে হুজুর বাড়ি যাব, বিকাল বেলায় আবার ইন্টারসিটি ট্রেন ধরে বাড়ি চলে যাব। হুজুর বাড়ি যাব, তবে আপনার কাছে কিছু নিয়ে যেতে চাই। আমার ঘরে বাংলায় কাঞ্জুল ইমান অনুবাদ ছিল, আমি বললাম শোনা তোমাকে কোরআন দেবো, তবে তুমি তো হিন্দু ঘরের ছেলে, তবে হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, বৈধ জৈনরা কোরআন পড়তে পারে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারে না।
গোসল করে নাও। ছেলেটা গোসল করে নিল, পাক ও পবিত্র হয়ে গেল। কাঞ্জুল ইমান বাংলার অনুবাদটা তার হাতে তুলে দিলাম। ছেলেটা বুকে আঁকড়ে ধরলো। ওই ছেলেটা বলে, হুজুর কোরআন নিয়ে শুধু বাড়ি যাব না, আপনার সামনে আমি পড়তে চাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে, হুজুর নামটা একটু ভালো নাম দেন, এই নামটা পাল্টে দেন। তার নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ছেলেটা বাড়ি চলে গেল। মাঝে মধ্যে ফোনে কথা হয়, হঠাৎ করে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আহারে, তার নাম্বার আর যোগাযোগ হয় না। এই রমজানের আগে ইটাহার বলে একটা জায়গা আছে, ইটাহার রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে। রাজবাড়িতে আমার মাহফিল, অনেক রাত করে পৌঁছেছিলাম। 10:30টার সময় যখন পৌঁছে গেলাম, তারা হুড়ো করে স্টেজে আমাকে উঠিয়ে দিল। বক্তব্য রাখলাম, আখিরি মুনাজাত করে স্টেজ থেকে যখন নেমে যায়, শত শত মানুষ ছুটে ছুটে সালাম মুসাফা করে, হুজুর দোয়া করবেন। সবাই বলে হুজুর দোয়া করবেন। একটা নওজোয়ান যুবককে দেখতে পাই, নুরানি চেহারাওয়ালা, মাথায় টুপি আছে, গালে লম্বা দাড়ি রাখা আছে। ছেলেটা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বারবার নজরে দেখে, বারবার তাকায়। মনে মনে চিন্তা হয়, ছেলেটা মনে হয় বড় পেরেশানির মধ্যে ভুগছে, মনে হয় ছেলেটা কোনো অসুখ বিসুখে ভোগে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেন কান্না করে? হাজার হাজার জনতা, সবার ভিড় যেমন একে একে কমে গেল, পা পা করে আগিয়ে আগিয়ে যায়। ওই নওজোয়ান দাড়িওয়ালা টুপি পরা ছেলেটা ছুটে এসে সালাম মুসাফা করে, হাতে চুমা দেয়, হাতটা মাথার মধ্যে রেখে দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি জিজ্ঞাসা করি, নওজোয়ান, এ যুবক তুমি কান্না কেন করো? তোমার কোনো পেরেশানি, তুমি কি কষ্টের মধ্যে ভুগছো বলো, তুমি কি অসুবিধার মধ্যে ভুগছো বলো? নওজোয়ান যুবকটা বলে, হুজুর আপনি আমাকে কি চিনতে পারেন না? হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি বললাম, তোমাকে বড় চিনা চিনা লাগে, কিন্তু চিনতে পারি না। বলে, হুজুর সেই দিন আমার দাড়ি ছিল না, সেই দিন আমার মাথায় টুপি ছিল না, এইরকম লম্বা পোশাক ছিল না। আজকে মুখে দাড়ি রেখেছে, আজ আমি মাথায় টুপি পরেছে, আজ আমার সুন্নতি পোশাক রয়েছে, তাই হয়তো চিনতে পারেন না। আমি বললাম, তোমার নামটা কি বলো? ছেলেটা কাঁদে আর বলে, আমার নাম বলো আব্দুল্লাহ, আমার নাম বলো আব্দুল্লাহ। হুজুর আর বাড়িতে জায়গা হয় নাই, আর গ্রামের মানুষ কেউ আমাকে জায়গা দেয় না। আমাকে দেখে আর ঠাট্টা করে বিদ্রুপ করে, আমাকে দেখে আর হাসে। আজ আমি কোরআন বুকে নিয়েছি, আপনার ঘর থেকে কোরআন নিয়ে বাড়ি এসেছে। আমি কোরআন তেলাওয়াত করে, গুনগুন করে কোরআন পড়ি, সারাদিন মেহনত করি, নিজে রান্না করে খাই। এমন একটা রাত নাই যে রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আমি আদায় করি না। প্রতি রাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত 4 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে। হুজুর আমার কেউ নাই, কেউ নাই। ছেলেটাকে আমি বুকে আঁকড়ে বলেছিলাম, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আমাকে ভাই বলে ডাকতে পারো, তোমার যদি মনে হয় বাবা বলে ডাকতে পারো, আমি তোমার গার্জেন, তোমার অসুবিধা নাই। ছেলেটা আমাকে হাত দেখায়, হুজুর আমি বড় মেহনতি, বসে থাকি না, নিজে রান্না করি, আবার এই হাতে করে কোরআনের চুমা দে, বারবার কোরআন চুমা দি। আমি গভীর রজনীতে নূর নবী হায়াতুন নবীর দিদার আমি নসিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, আমার বড় আফসোস লাগে, আমার বড় দুঃখ কষ্ট লাগে, বামুন ঘরের ছেলে যদি মাথায় টুপি সুন্নতি দাড়ি রাখতে পারে, বামুন ঘরের ছেলেটা যদি তার ধর্ম ত্যাগ করে দিয়ে কোরআনটাকে বুকে আঁকড়ে ধরে নিতে পারে, বামুন ঘরের ছেলে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তুমি কেন পারবে না? কাল ছিল বামুন, আজ মুসলমান হওয়ার কারণে নবীর দিদার নসিব হয়ে গেল। মুসলমান আমরা কোথায় রইলাম রে বাবা? বলেন আমরা কোথায় পড়ে আছি? আমাদের কি অবস্থা? হায় মুসলমান, আমাদের অবস্থা কোন জায়গায়?
আফসোস হয় ওই সমস্ত আজও মাঝে মধ্যে ফোন করে, ফোন করলেই হুজুর হুজুর করে পাগল করে দেয়। মুসলমান সব হুজুররাই বলে বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সেবা করো। আমি তো বলি না, বাপ মা যদি সেবা নিতে চায় তো ছেলেটাকে আগে মানুষের মতো মানুষ করো। ছেলে যদি মানুষ না হয় তোমার কপালে মুরু ছাঁটা ছাড়া অন্য কিছু পাবে না। কোনদিন ওই ছেলে তোমার বাপ মায়ের সেবা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, পারা নম্বর 25, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 49-50। আল্লাহ পাক বলেন, আমি সৃষ্টি করেছি, আমি মায়ের পেটে সন্তান দান করি, কাউকে দিই পুত্র, কাউকে দিই কন্যা, কাউকে পুত্র দিই কন্যাও দিই। আবার আমি আল্লাহ পাক কাউকে বন্ধা করে দিই। সন্তান দেনেওয়ালার মালিক হলাম আমি আল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা না মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষেরা প্রতিটা সন্তান তার বাবার কাছে আবদার করে যে বাবা আমার মা যেন নেককারিনী হয়। যুবক ভাইরা আমার,